তাল দিয়ে যে এত নরম রসালো মিষ্টি তৈরি হয়, ভিডিওটা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই তাল দিয়ে অনেক রকম পিঠে খেয়েছেন বা মিষ্টিও খেয়েছেন, কিন্তু আজকে আমি তাল দিয়ে যেভাবে মিষ্টিটা বানাবো, এটা যদি আপনি একবার খান, যতদিন তাল থাকবে ততদিন কিন্তু আপনাকে এই মিষ্টিটা বানিয়ে বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর বাড়িতে আপনি 2-3 দিন রেখে দিয়েও খেতে পারবেন, সহজে কিন্তু খারাপ হয়ে যাবে না। খুবই সহজ একটা রেসিপি, বাড়িতে আপনাদের যে সমস্ত উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু আপনি বানাতে পারবেন। এমন কিছু দামি উপকরণ কিন্তু এখানে লাগবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাই। তাহলে এই তালের মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই জায়গাটা একটু ভালো করে দেখবেন, কারণ এই জায়গাটা সঠিকভাবে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু এই মিষ্টিটা বানাতে আপনাদের কোনো সমস্যা হবে না, আর আপনি এক চান্সে বানিয়েও নিতে পারবেন। আমি এখানে দেখুন 1 বাটির মতো তাল নিয়েছি। তালটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছি। আপনারা চাইলে কাঁচা তালের পাল্প দিয়েও কিন্তু এটা বানাতে পারবেন। আচ্ছা, আপনারা কিন্তু মেজারিং কাপেও নিতে পারেন, অথবা যে কোনো একটা জায়গা বা বাটির মাপ করেও কিন্তু কাজটা করতে পারেন। এবার এই তালের পাল্পটাকে খুব ভালো করে এটাকে আমি কুক করে নেব। এবারে দেখুন তালের পাল্পটা আমি খুব সুন্দরভাবে কিন্তু পাক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু আগের থেকে আঠালো বা মোটা হয়ে গেছে। আচ্ছা, এই পর্যায়ে আমি দেখুন দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। যে বাটির পরিমাণে আমি তালের পাল্পটা ব্যবহার করেছি সেই বাটিরই 1 বাটি ভর্তি করে লিকুইড দুধ দিচ্ছি। আপনারা চাইলে এখানে জলটাও দিতে পারেন, তবে লিকুইড দুধ দিলে কিন্তু কোয়ালিটিটা আরও ভালো আসবে। দুধটা দিয়ে দেওয়ার পর তালের পাল্পটাকে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখুন একটুখানি ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি। 1 বাটি আমি সুজি নিয়েছি। দেখুন যে বাটির পরিমাণে আমি তালের পাল্প নিয়েছিলাম, দুধ নিয়েছিলাম, সেই বাটি মেপেই নিচ্ছি। এবারে এই সুজিটাকে আমি কিন্তু একবারে দেবো না, অল্প অল্প করে দিতে আরম্ভ করব। দেখুন অল্প দিয়েছি, দিয়ে নাড়তে শুরু করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে দুধটা ছিল সেটা কিন্তু একদম সুন্দরভাবে টেনে নিচ্ছে। 1/2 বাটির মতো জল দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই জলের পরিবর্তে দুধটা ব্যবহার করতে পারেন। তলা থেকে খুব সুন্দরভাবে ছেড়েও দিচ্ছে, আর এক কাছে দলা বেঁধে যাচ্ছে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচের মতো সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে গাওয়া ঘিটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়িটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায়। এখানে মিশিয়ে নিলে কী হবে, আপনাদের সুবিধা হবে, এটা একবারে ভালোভাবে মিশেও যাবে গরম থাকা অবস্থায়। যে খুব সুন্দর কিন্তু এটা মিশেও গেছে, দেখতে পাচ্ছেন। হাফ টেবিল চামচের মতো আমি এখানে তেল কিন্তু ওপর থেকে একটু মাখিয়ে রাখলাম। খুব গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। 5 মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব। এবার আমি একটা চিনির রস তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিলাম। যে বাটি মেপে আমি এখানে সুজিটা আর এখানে তালের পাল্পটা নিয়েছিলাম, সেই বাটিতে করেই 2 বাটি চিনিটা দিয়ে দিচ্ছি। আর জলটাও দিয়ে দিচ্ছি, দেখুন 2 বাটি, মানে যতটা চিনি ততটাই জল। আর গোটা চারেক ছোটো এলাচ মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। চিনিটা গুলে সুন্দর একটা রস তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। রসটায় কিন্তু পাক করার কোনো প্রয়োজন নেই, হাতে নিলে বুঝতে পারবেন যে একটু মিডিয়াম পাতলা টাইপের রস। রসটাকে গরম রাখার জন্য ওপর থেকে আমি ঢাকা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তবে খুব ঠান্ডা করে নেবেন না, হালকা যেন গরম থাকে, এই অবস্থায় কাজটা করতে হবে। ছোটো এলাচের গুঁড়ো অল্প করে একটু, খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। কত সুন্দর কিন্তু ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই জায়গাটার মধ্যে নিয়ে নিচ্ছি।
এবার এই ডোটাকে এর মধ্যে নিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে প্রেস করে করে চ্যাপ্টা আকারে শেপ দিয়ে নিতে হবে। বেলুনের সাহায্যে এটাকে আমি একটু সমান করে নিচ্ছি। সাধারণত এই যে পাটার যে মাপটা আছে পুরো সেম সেম কিন্তু এটাকে একদম সমান করে নেব। এগুলো বেলে নেবার পর এগুলোকে আমি পিস তৈরি করে দেবো। তার জন্য দেখুন এই যে বেকিং সোডার যে ঢাকাটা পাওয়া যায় ওই ঢাকায় করে কিন্তু খুব ভালো করে পিসটা তৈরি করা যায়। এবারে দেখুন এই যে ঢাকাটা আছে এর গায়ে আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এখানে আমি একটা মাপ করে নিচ্ছি যে ক পিস করে কাটা যাবে। এটা দেখছি 3 পিস করে হবে। এদিকে 5 পিস এদিকে 3 পিস, এই সাইজটা কিন্তু ভালো হবে। তাহলে এবারে দেখতে পাচ্ছেন কীরকম সাইজটা আমি করছি, ঠিক এরকম সাইজই কিন্তু করে নিচ্ছি আমি। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করে নিতে। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবারে আমি এগুলোকে ছেড়ে দেব। এইভাবে ছেড়ে দেওয়ার পর এটাকে একটু জাস্ট এইভাবে একটু ঝাঁকিয়ে দেব। এইভাবে ঝাঁকিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে করে দেবো। এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না, 5 থেকে 6 মিনিট টাইম দেবেন, দেখবেন এক ব্যাচ ভাজা হয়ে যাবে। মিষ্টিগুলো কি সুন্দরভাবে ফুলতে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলছে। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি চিনির রসটা দেখিয়ে দিই। দেখুন রসটা কিন্তু এখানে ভালো রকমই গরম আছে, বা মিডিয়াম গরম রাখলেও হবে। এরকম লাল লাল কালার এসে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি। রসের মধ্যে এভাবে ভিজিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বাকিগুলো ভেজে নেব। বাকিগুলো দিয়ে দিলাম। প্রথমে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু দেখুন রসটা বেরিয়ে বেরিয়ে আসছে, নরম নরম হয়ে গেছে। এই অবস্থায় রসের মধ্যে যদি আপনারা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা রেখে দেন, দেখবেন রসটা একদম সম্পূর্ণ টেনে নেবে। যদি মনে হয় যে শক্ত আছে সেক্ষেত্রে একটু হালকা গরম করে নেবেন, তাহলেই কিন্তু হবে। এবার ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দেবো। তালের মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর রস খেয়ে কতটা বড় বড় হয়ে গেছে। আর চাপ দিলে দেখতে পাচ্ছেন রসটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। তার মানে ভেতরে একদম সুন্দরভাবে রসে ভরা। এবারে এই মিষ্টিগুলোকে আমি একটা জায়গার মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখবেন ওপর থেকে রসটা এক্সেস রসটা ঝরে যাবে, ভেতরের রসটা কিন্তু একদম ভরেই থাকবে। এবার একটা ভেঙে দেখালে আপনারা বুঝতে পারবেন যে ভেতরের অংশটা কীরকম আছে। দেখুন ভেতরে যখন আমি ভাঙলাম ওপরটা, ভেতরে দেখতে পাচ্ছেন এরকম একটা জেলি জেলি টাইপের, যেন ছানার মিষ্টি। আপনি দেখেই বুঝতে পারবেন না যে এটা ছানা দিয়ে তৈরি হচ্ছে না তাল দিয়ে তৈরি হচ্ছে। একবার যদি এই তাল দিয়ে এই সিজনে এই মিষ্টিটা বানাতে পারেন, আপনি কিন্তু বারবার
যতদিন তাল থাকবে এই মিষ্টিটা আপনি বানিয়ে বানিয়ে খাবেন। তো বন্ধুরা দেখুন, আমার মেয়ে কিন্তু খেয়ে বলে দিয়েছে যে খুব সুন্দর হয়েছে, এরকম মিষ্টি ও আগে খায়নি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।